the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে মার্কিন বিমান বাহিনী। বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার পর থেকেই পুরো বিশ্বের চোখ এখন মাদুরো ও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। সবার প্রশ্ন এখন একটাই যে নিকোলাস মাদুরোর ওপর কেন এত আক্রোশ যুক্তরাষ্ট্রের। দেখুন, ট্রাম্পের সঙ্গে মাদুরোর সংঘাত কিন্তু বহুদিনের। ভেনেজুয়েলার বিরুদ্ধে বহুবার মাদকের কারবার চালানোর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও এর সত্যতা নিয়ে কোনো শক্ত প্রমাণ ডোনাল্ড ট্রাম্প দিতে পারেননি। ভেনেজুয়েলার শরণার্থীদের আমেরিকায় আশ্রয় নেওয়া নিয়েও আপত্তি ছিল ট্রাম্পের। 2013 সালের পর থেকে ভেনেজুয়েলা থেকে বহু মানুষ আমেরিকায় আশ্রয় নিয়েছেন। তা নিয়ে দুই দেশের মধ্যে একটা চাপানতর আগে থেকেই ছিল। সম্প্রতি ট্রাম্পের কথায় মাদক চোরাচালান দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদকে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে, তারপর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সম্প্রতি সে দেশের তেলের ট্যাঙ্কার চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন ভেনেজুয়েলা সীমান্তে কোনো তেলের ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারবে না। ভেনেজুয়েলার সরকারকেও ফের জঙ্গি গোষ্ঠীর তকমা দেন তিনি। তাছাড়া প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প।